নমস্কার বন্ধুরা, এই বৃষ্টির ওয়েদারে এইরকম ফুলকো ফুলকো পুরি আর যদি ভিন্ন ধরনের আলুর দম হয় তাহলে তো খাওয়াটা বেশ জমেই যায়। আজ আমি আপনাদেরকে ডাল পুরি আর ভিন্ন ধরনের আলুর দম করে দেখাচ্ছি। খুব অল্প তেলে অল্প মশলায় রান্নাটা হয়ে যাবে। তো আমি আলুর দম বানানোর জন্য আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি ডুমো করে। এবার প্রেসার কুকারে জল আর লবণ দিয়ে দুটো সিটি মেরে নিচ্ছি। এবার ডাল পুরি বানানোর জন্য আমি পরিমাণ মতো ময়দা আর হাফ চামচ জোয়ান হাতে ঘষে নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ, স্বাদ বাড়ানোর জন্য চিনি আর 4 চামচ মতো তেল ময়েম দিয়ে জল দিয়ে ডো আকারে মেখে চাপা দিয়ে রাখছি। এদিকে আমি ডালটা 4-6 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডাল এটা। ভিজানোর পরে জল থেকে ছেঁকে আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। তার সাথে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। তবে আগে থেকে পেস্ট বানিয়েছি এবং পরিমাণে লাগলে একটু জল দিয়েও পেস্ট বানিয়েছি। এবার আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি আলুটা ছাড়িয়ে একটা জায়গায় রাখছি। তারপরে আমি চলে যাব কড়াইতে। তো বন্ধুরা, কড়াইতে অল্প একটু তেল দিলাম, তেলের উপরে একটু হিং দিলাম। তো হিংটা ভেজে গন্ধ ছড়ানোর পরে সামান্য একটু কালারের জন্য হলুদ আর বাটা পেস্টটা দিয়ে দিলাম। তো পেস্টটা ধীরে ধীরে হতে থাকবে। তো বন্ধুরা, এইভাবে নাড়াতে নাড়াতে রসটা শুকিয়ে পুরো ডোলা ডোলা হয়ে যাবে। তো ভয় পাবেন না, এটা কোনো অসুবিধা নেই, হাত দিয়ে ঘষে দিলে এটা ছেড়ে যাবে। তো তার উপরে দিয়ে দিলাম কিছু বেসিক মশলা, পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, চাইলে 1 চামচ চিনি আর গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে আমি একটা থালায় ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে রাখছি। এদিকে মিক্সিং জারে আলুর দমের জন্য 3-4টে আমি টমেটো নিয়ে নিয়েছি, যেহেতু নিরামিষ হবে। আদা আর গোটা কয়েক কাঁচা লঙ্কা, কাজু বাদাম দিয়ে সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। এবার কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার সরাসরি ঢেলে দিব বেটে রাখা পেস্টটা দিয়ে, আদাটা দিয়েছিলাম না, আদাটা দিলাম আর ঘরে করা লঙ্কা আর হলুদ নুন দিয়ে ভালো করে কষাতে থাকবো। এখানে চাইলে আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন। এবার আমি হাফ চামচের মতো করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিব, দিয়ে কষাতে থাকবো। এবারে মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে কষাবো। তো বন্ধুরা, স্বাদ বাড়ানোর জন্য সামান্য একটু চিনি লাগবে, অবশ্যই চিনি দেবেন আর কাসুরি মেথি দেবেন হাত দিয়ে ঘষে। এবার ভালো করে মশলাটা কষা হয়ে গেলে সিদ্ধ করে ছাড়িয়ে রাখা আলুটা আমি দিয়ে আর একবার করে কষে নেব। মিনিট 2 কষার পরে উষ্ণ গরম জল দিয়ে এটাকে ফুটিয়ে নামিয়ে রাখবো। এবার নামানোর আগে হাফ চামচ সানরাইজের গরম মশলার গুঁড়ো দিয়েছি, চাইলে আপনারা কাসুরি মেথি আবারও দিতে পারেন বা ধনেপাতা দিতে পারেন। আমি ওটা সরিয়ে রেখে এবারে ময়দার ডোটা আমি ভালো করে হাত দিয়ে মেখে লেচি কেটে নিব। এদিকে দলা পেকে গেছে ছোলার ডাল, ভয় পাওয়ার কিছু নেই, হাত দিয়ে ভেঙে ভেঙে ঝুরো ঝুরো করে নিব। দেখুন কিভাবে ঝুরো ঝুরো হয়েছে। এবার আমি লেচিগুলোর মধ্যে ভরবো। আপনারা চাইলে বেলে নিতে পারেন, আমি হাত দিয়ে বাটি বানিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি যতটা পুর প্রয়োজন হবে ধরবে তাতে আমি ঢুকিয়ে হাত দিয়ে সুন্দর করে মুখটা সিল করে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটাও করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে যদি ঘরে থাকা উপকরণ দিয়ে বাচ্চাদের এবং নিজেদের মুখের স্বাদ পরিবর্তন করা যায়, তাহলে পরিবারের শান্তি বজায় থাকে আর রাঁধুনি তো প্রশংসা পাবেই। ঠান্ডার মজাটাও আমেজ সহকারে উপভোগ করা যায়। তো দেখুন, লেচিগুলো আমি বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি। এবার চাকি বেলানিতে তেল একটু মাখিয়ে দিয়েছি। সামান্য তেলের সহযোগে আমি এটা হালকা হাতে বেলে নিব, যাতে ফেটে না যায়। তো আমি আগে থেকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি পুরিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব এবং মিডিয়াম আঁচে হালকা এপাশ ওপাশ করে উল্টে উল্টে ফুলকো হতো অবশ্যই হবে, যদি ফেটে না যায়। তো আমি ভালো করে ভেজে তুলে রাখছি। এই পুরি কথা দিচ্ছি 7 দিন পর্যন্ত রেখে খেলেও তুলতুলে নরম থাকবে। তো আর আলুর দম তো দেখলেন, আপনারা যে খুশি যেরকম রান্না করে খেতে পারেন। কত সুন্দর হয়েছে দেখুন। তো পুরিগুলোকে আমি ছিঁড়ে দেখাচ্ছি, পুরো পুরির মধ্যে মেলে ছড়িয়ে গেছে। কত সুন্দর হয়েছে। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অনুরোধ রইল, বানিয়ে খাবেন।